বন্ধুরা, আজকে আমি প্রথম নতুন ফেসবুক লাইভে আসছি। আমি আজকে বাজার থেকে একটা 3 কেজি ওয়েটের দেশি মুরগি নিয়ে এসেছি। তা আমি খুব দেশি মুরগিটা নর্মাল ঝোল করব। তোমরা সবাই দেখো কিভাবে করি। ফার্স্ট এই আলুটা ছেড়ে দিলাম ভাজার জন্য। একটুখানি হলুদ দিয়ে দিলাম, দিয়ে আলুটাকে ছাড়লাম। আলু ভাজা হলে এই আলুটাকে ছেড়ে দিয়েছি। আলুটা ভাজা হচ্ছে। আমরা গ্রাম বাংলার মতন মুরগি ধরে নিয়ে দেখিয়ে তো করতে পারবো না। আমরা তো শহরের লোক। আমরা শহরের মতনই গোটা মুরগি কেনা হয়েছে। 3 কেজি ওয়েট ছিল মুরগিটার, তাতে 2 কেজি 100 গ্রাম পেয়েছি। সেটা নিয়ে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, তোমাদের ভালো লাগলে তোমরা আমাকে লাইক, কমেন্ট, ইভেন শেয়ার করো। দোলার একটু ডাকতো, এই দোলা। আলুটা হালকা করে ভাজা হয়ে গেল। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দেবো। বন্ধুরা, আমি এবার পেঁয়াজ ছেড়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে বেশ ভালো করে একটু ভাজবো। পেঁয়াজ ভাজতে ভাজতে তার মধ্যে আমি এই দারচিনি দিলাম, এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তার মধ্যে আমি লবণ দিয়ে দেবো। পরিমাণ মতন
আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে হয় কি পেঁয়াজটা তাড়াতাড়ি করে গলে যাবে। সঙ্গে আমি একটু মিষ্টি দিয়ে দিই যাতে কালারটা আসার জন্য। আমার পেঁয়াজ ভাজা হচ্ছে। আদা রসুন কোথায়? পেঁয়াজ ভাজা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে কষাচ্ছি। দেশি মুরগির ঝোল আমি কোনো জিরে ধনের গুঁড়ো কিচ্ছু অ্যাড করব না, নর্মাল করব যাতে বাচ্চারা ভালোভাবে খেতে পারে। এখন আমি আদা রসুনের পেস্ট দেব। সবই করে রেখেছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। হলো সঙ্গে আমি একটু টক দই দেবো। এই ঘরে বানানো আমার টক দই, আমি ঘরে বানাই, ঘরে বানিয়ে এই টক দই ব্যবহার করি। কারণ আমার দোকানের টক দই ঠিক পছন্দ হয় না। তোমাদের যদি টক দইটা দিলাম, তোমাদের যদি টক দইয়ের রেসিপি তোমরা যদি বলো তাহলে আমি টক দইয়ের রেসিপিটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। টক দইটা দিয়ে দিলাম। এইবার আমি দেবো আদা রসুন। তাহলে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এবার আমি দিচ্ছি আদা রসুনের পেস্ট। যেহেতু আমি কোনো মশলা অ্যাড করলাম না, শুধু লঙ্কার গুঁড়ো ছাড়া, তাই নর্মাল জিনিসটা করবো বলে আমার আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগবে। যেহেতু 2 কেজি 200 গ্রাম মুরগির একটা মাংস, তাই। এবার আদা রসুনের পেস্ট মিক্সড করা হয়ে গেল। মশলা কষাচ্ছি, কষাতে কষাতে এবার তেল বেরিয়ে গেল। আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এইবার বন্ধুরা আমি একটা একটা করে মুরগির মাংসের পিস, যেহেতু দেশি মুরগি, তাতে একটু ভালো করে একটু দেখে শুনে পরিষ্কার করা লোম ঠোম থাকলে ওর জন্য, তাই একটা একটা করে দেখে ভালো করে ধুয়ে আমি মাংসগুলো এখন এই কষানো ঝোলের মধ্যে আমি দিচ্ছি। এবার মাংসটা কষানোর জন্য দেখো বন্ধুরা, আমি সেরকম বড় রাঁধুনি না, গ্রাম বাংলার মতন রান্না অত আমি জানি না। তবে আজকে প্রথম লাইভে এসেছি দেশি মুরগির ঝোল নিয়ে। কেমন হলো
কি বৃত্তান্ত আমরা খেয়ে তো জানাবই, প্লাস তোমরা সঙ্গে থেকে আমাকে লাইক কমেন্ট ইভেন শেয়ার করে জানিও। মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই আমি কড়াইতে মাংসটা দিয়ে দিলাম। সর্বশেষ এখন মাংসটাকে আমি এই যে মাংসটা কড়াইতে কষানো হচ্ছে, মাংসটা বন্ধুরা এই যে কষানো হচ্ছে। এবার মুরগির মাংস দিয়ে যে জলটা বেরোবে তারপরে এক্সট্রা কিছুটা জল দিয়ে আমি, একটু ব্রয়লার মুরগি না যে ওই জলে সিদ্ধ হয়ে যাবে, এটা যেহেতু দেশি মুরগি একটু হতে সময় লাগবে। আর এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো, আমার ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, আমি কোনো প্যাকেটের জিনিস ইউজ করি না। এই যে আমার ঘরে বানানো এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল সব কিছু দিয়ে আমার একটা জাস্ট গরম মশলা তৈরি হয়। একটু গরম মশলা দিয়ে দিলাম। আমার রান্নার সব মশলা ক্লিয়ার, যেহেতু আমি নর্মাল মুরগির রেসিপিটা তৈরি করছি। দেখেছো বন্ধুরা, অল্প অল্প করে জল বেরোচ্ছে। এবার কষানোটা ঠিক মতন হলে পরে একটুখানি হালকা জল এর মধ্যে দিয়ে দেবো। কালারটা বেশ ভালোই এসছে। একটুখানি লালচে কালার করতে গেলে সে লঙ্কার গুঁড়ো বা কালার লঙ্কা বেশি লাগে, বাচ্চা খাবে বলে ওই জন্য আমি খুব একটা ইয়ে করলাম না, তবু একটুখানি জাস্ট বন্ধুরা আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি ব্যবহার করলাম, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি কালারটা ভালো আসার জন্য। এইবার মাংসটা একটু কালার লঙ্কা দেওয়ার পরে আমি মোটামুটি নাড়িয়ে নিচ্ছি। নিয়ে এইবার ভাজা আলুটা আমি মাংসের ভিতরে ছেড়ে দেবো, দিয়ে আমি একটু জল দিয়ে দেবো। এই যে ভাজা আলুটা পুরো ছেড়ে দিলাম।
एहसास नहीं तुझको, तुझे प्यार करूँ कितना, मैं होंगे वफा तुझसे। হ্যাঁ বন্ধুরা, এবার আমার আলুটাও আমি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ? এবার আলু দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একটু আলুটা সঙ্গে আলুটাকেও একটু কষিয়ে নিলাম। আলুটা কষানোর পরে এবার বন্ধুরা আমি জলটাকে অ্যাড করে দিচ্ছি। মাংস আলু দুটোই সিদ্ধ হওয়ার জন্য, এ তো ব্রয়লার মুরগি না যে ঝটপট সিদ্ধ হয়ে যাবে। এবার আমি জল অ্যাড করলাম। এইবার এটা সিদ্ধ হলে, সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। রেসিপিটা দেখে নিলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর তারপরে আমরা খাবো, খেয়ে আমরা স্বাদটা বলে দেবো। তোমরাও দেখে নিলে তোমরাও নিজেরা রান্না করবে, করে তোমরাও জানাবে। এবার বন্ধ করবো কীভাবে মানে এবার আমার ভিডিওটা বন্ধ করে হয়ে গেছে, আমি সব করে নিচ্ছি।